नमस्कार बंधुरा काजल किचेने आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी चिंगड़ी माछ दिए पुई शाक रान्ना करब। तो चिंगड़ी माछटा प्रथमे भालो करे बेचे धुए निয়েছি। এই যে পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলের মধ্যে ভিজানো আছে। এখানে নিয়েছি আলু, কুমড়ো, বেগুন। আলু, কুমড়ো, বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। প্রথমে দিয়ে দেব হলুদ, লবণ, ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন চিংড়ি মাছগুলো কত বড় বড়, এই দেখুন। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়েছে, এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে হালকা ভেজে নিয়েছি, এবারে কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো। আর বেগুন দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, একটু জিরের গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ, কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে দেব। ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে কেটে রাখা পুঁই শাক দিয়ে দেব। এবারে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব।
বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটা উঁচু করে নেব। দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এরকম বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। চিংড়ি মাছ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে তরকারিটা একটা গামলার মধ্যে ঢেলে নেব। তরকারিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। ফোড়নটা একটু লালচে ভাব হয়ে এসছে। এই পর্যায়ে তরকারিটা যেটা নামিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবারে আবারও একটুখানি ফুটিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে নামিয়েছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।